শিক্ষক নিগ্রহ, ডাকাতি থেকে অস্ত্র আইনের অভিযোগ, আর সেই অভিযোগে এবার গ্রেপ্তার বাঁকুড়ার এক প্রভাবশালী তৃণমূল নেতা। ভোর রাতে বাড়িতে হানা দিয়ে তাকে তুলে নিয়ে গেল পুলিশ। ঘটনাকে ঘিরে এখন তীব্র চাঞ্চল্য বড়জোড়া জুড়ে। কে এই নেতা, ঠিক কি অভিযোগ উঠছে তার বিরুদ্ধে, জানাবো আজকের এই বিশেষ প্রতিবেদনে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স, বাঁকুড়ার নাম্বার 1 ফিজিক্স একাডেমি। বাঁকুড়া বড়জোড়া পঞ্চায়েতের সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আমজাদ মণ্ডলকে গ্রেপ্তার করেছে বড়জোড়া থানার পুলিশ। শিক্ষক নিগ্রহ, ডাকাতি এবং অস্ত্র আইনে একাধিক অভিযোগের ভিত্তিতেই এই গ্রেপ্তারি বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, গত 20 মে ভোর রাতে তাজপুর এলাকায় আমজাদ মণ্ডলের বাড়িতে অভিযান চালায় পুলিশ, আর তারপর সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। হঠাৎ এই গ্রেপ্তারিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরেই তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ সামনে আসছিল। বিশেষ করে এক শিক্ষকের নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয় তীব্র বিতর্ক। তদন্তে নেমে পুলিশ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পায় বলেও সূত্রের খবর। দাদা, কেন অ্যারেস্ট করলো আপনাকে? তৃণমূল করি তার জন্য। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস করি আমরা তার জন্য। এর আগেও তো আপনার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল সিবিআই। কোনো 21 সালের পর থেকে আজ পর্যন্ত কোনো রকম কোনো অভিযোগ আমাদের বিরুদ্ধে নেই। পুলিশ এখন দালালি করছে, দালালি করে ঘর থেকে ডেকে এনে অ্যারেস্ট করলো। তৃণমূল করি তার জন্য, যেহেতু সংগঠন আমার এলাকায় ভালো, তার জন্য আমরা থাকলে বিজেপি সংগঠন করতে পারবো না। গ্রেপ্তারের পর ওই দিনই আমজাদ মণ্ডলকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। মামলার গুরুত্ব বিবেচনা করে বিচারক তাকে 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এখন পুলিশি জেরায় উঠে আসতে পারে আরও গুরুত্বপূর্ণ তথ্য, এমনটাই মনে করছে তদন্তকারী মহল। এদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বড়জোড়া থানার পুলিশ। এখন সবার নজর এই মামলায় সামনে আসে আর কি নতুন তথ্য, আর তদন্ত কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।